আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। শীত চলে গেলেও গ্রামগঞ্জে এখনো কমেনি পিঠাপুলির আয়োজন। চাহিদা থাকায় গাজীপুরের কালীগঞ্জে চাষিরা গুড় তৈরিতে পার করছেন ব্যস্ত সময়। এবং যশোরে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, আততায়ীদের ধরতে চলছে পুলিশি অভিযান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শীত চলে গেলেও গ্রামগঞ্জে এখনো কমেনি পিঠাপুলির আয়োজন। আর পিঠাপুলির আয়োজনে কিংবা রমজান মাসের শরবত আখের গুড়ের জুড়ি নেই। তাই শীতের মৌসুম শেষ হলেও গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় আখ চাষিদের মধ্যে বেড়েছে সুস্বাদু আখের গুড় তৈরির কাজ। ক্রেতাদের চাহিদা থাকায় চাষিরা এখন গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকার। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর, বাহাদুরসাতি ও মোক্তারপুর ইউনিয়নে বেশি আখ চাষ হয়ে থাকে। এভাবেই আখ থেকে পাতা ও আগা বাদ দিয়ে শুধু আখ বের করে আলাদা করে রাখছেন চাষিরা। তারপর সেই আখ থেকে কৃষকরা মেশিনের মাধ্যমে সংগ্রহ করছেন রস। পরে বিশাল উনুনে চাপানো হয় বিশাল মাপের লোহার কড়াই। তাতে সংগ্রহ করা আখের রস জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। গত বছর লাভবান হয়, এবছরও করেছেন আখ চাষ। আখ চাষ করে গুড় বিক্রি করে লাভবান হওয়াতে এই বছর 1.5 বিঘা জমি আখ চাষ করেছি। একটা করলে দেওয়া যায় 20,000 টাকা খরচ হয়, 1.5 লাখ টাকা বিক্রি হয়। তো গেছে বছরও আখ করছি, আখ খেতে ভালো লাভবান। কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে এই আখের গুড় স্বাস্থ্যের জন্য উপকারী, তাই এই গুড়ের চাহিদাও বেশি। প্রাকৃতিক উপায়ে তারা শিমুল গাছের ছাল বন্ডের রস দিয়ে তারা এই গুড়টা পরিষ্কার করে। আমার বন্ধুরা কয়েকজন মিলে আসছি বেশি করে গুড় নেওয়ার জন্য, যাতে নিয়ে প্রান্তিক কৃষকরাও ন্যায্য মূল্য পায় এবং আমরাও সঠিক জিনিস খাইতে পারি। এখানকার উৎপাদিত গুড়ে ক্ষতিকর কোনো দ্রব্য মেশানো হয় কিনা তা নিয়মিত মনিটর করা হচ্ছে। ওই যে ক্ষতিকর কেমিক্যাল যে হাইড্রোসটা ব্যবহার করে, ওইটা ব্যবহার না করে প্রাকৃতিক বিভিন্ন যেমন বন ঢেঁড়স, তারপরে শিমুল গাছের ছাল, এগুলা দিয়ে তারা গুড়টা পরিষ্কার করে। কেমিক্যাল গুলো ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার না করে কৃষক যেন প্রাকৃতিক উপায়ে গুড়টা তৈরি করতে পারে, এই ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর কালীগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় 180 মেট্রিক টন আখের গুড় উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। গাজীপুরের কালীগঞ্জ থেকে রফিক সরকার, বাংলা টিভি। রাজশাহীর পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। রাজশাহীর কাঁটাখালীর একটি রেস্টুরেন্টে পরিলা ও হরিয়ান ইউনিয়ন বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পবা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম। এ সময় পরিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, আব্দুল কুদ্দুস সহ অনেকে উপস্থিত ছিলেন। যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব সাদি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোর শহরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মীর সামির সাকিব সাদি ওই এলাকার মীর শওকত আলীর ছেলে এবং রেল বাজারের ইজারাদার ছিলেন। নিহতের স্বজনরা জানায়, সাদির বাড়ির উঠানেই পেছন থেকে সাদিকে চাকু দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এরপর তারা গুলি ছুড়লে সাদির বুকে 2টি গুলি বিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করত বলেও জানান তারা। এ বিষয়ে যশোর অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের ধরতে একাধিক টিম অভিযান শুরু করেছে। গাজীপুরে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। মহানগরীর 22 নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় স্থানীয় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক এবং সাধারণ জনগণ অংশ নেয়। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে দ্রুত ব্যবস্থা না নিলে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। গাজীপুর মহানগরের কাশিমপুর থানার লোহাকৈর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জমি দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনোয়ারা নামে একজন বৃদ্ধাকে মারধরের ঘটনা ঘটেছে। গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীর ছেলে রেজাউল করিম। তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ তাদের উপর হামলা এবং তাদের গাড়ি ভেঙে তাদেরকেই ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করায় এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারের কাছে এই ঘটনার বিচার দাবি জানান তারা।
ভোলায় 15 মামলার আসামি মোহাম্মদ রুবেল ওরফে পানি রুবেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব 2 ও র্যাব 8। ভোলা সদর মডেল থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ভোলার র্যাব 1 প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছেন তিনি রাজধানীর বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই ও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নানা অপরাধে 15টি মামলা রয়েছে বলে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আগুনে 4টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার বুধন্তি ইউনিয়নের 7 বর্গ বাজারে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাজারের ব্যবসায়ী নূপুর রায়ের দোকানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে নূপুর রায়ের দোকান সহ 4টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। সোনারগাঁয়ে ডাকাতের হামলায় একজন আহত, 2 জনকে আটক করে থানায় সোপর্দ। দেশ বাংলায় স্বাগত আরও একবার। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতির ঘটনায় 2 জনকে আটক করেছে এলাকাবাসী। পৌরসভার নোয়াইল গ্রামের মামুনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের আটক করে গ্রামবাসী পরে পুলিশের কাছে সোপর্দ করে। ডাকাতরা স্বর্ণ, 5টি মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের কাছে বাধা দিলে মামুনের স্ত্রীকে কুপিয়ে জখম করে। সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বাড়ি জানান, ঘটনাস্থল থেকে 2 জনকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও পুলিশের একটি টিম ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। কিশোরগঞ্জে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চোখের গ্লুকোমা রোগের চিকিৎসা কার্যক্রম হাতে নিয়েছে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল। বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ এলাকায় এই সেবা দেওয়া হয়। এ উপলক্ষে সংবাদ সম্মেলন ও সচেতনতা সভার আয়োজন করা হয়। নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসহুদা খাতুন শেফালি, চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাজমুল আলম লিটন, ডাক্তার মেজানুর রহমান, ডাক্তার আইরিন আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। আসন্ন ঈদে পূর্ণাঙ্গ ঈদ উৎসব সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন BMGTA। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে এই দাবি জানায় সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন BMGTA এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, মহাসচিব মোহাম্মদ ফিরোজ আলম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, আব্দুস সাকুর সহ অনেকে। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। ফতুল্লার মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের সকল এতিম শিশুদের নিয়ে তিনি এই আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ডক্টর মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন সহ অন্যরা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম। সোনারগাঁও উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোনারগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালক, ইসলামিক এডুকেশন সোসাইটি প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন। রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখার পক্ষ থেকে আলোচনা সভায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী লোকোসেইডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট MR মঞ্জুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন। কিশোরগঞ্জের বাজিতপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারশিদ বিন এনাম, বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ রায়, বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন। জামায়াতে ইসলামী খাগড়াছড়ি গুইমারা উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াকুব আলী চৌধুরী, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনা ও উপজেলা আমির ডাক্তার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন
জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য শিক্ষাবিদ অধ্যক্ষ আবুল হোসেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মাইনুদ্দিন সহ অনেকে। শেষ করব দেশ বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শীত চলে গেলেও গ্রামগঞ্জে এখনো কমেনি পিঠাপুলির আয়োজন। চাহিদা থাকায় গাজীপুরের কালীগঞ্জে চাষিরা গুড় তৈরিতে পার করছেন ব্যস্ত সময়। যশোরে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, আততায়ীদের ধরতে চলছে পুলিশি অভিযান। এবং সোনারগাঁওয়ে ডাকাতের হামলায় একজন আহত, 2 জনকে আটক করে থানায় সোপর্দ। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 20 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।